আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ এই মাসটা হলো পবিত্র সফর মাস। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সফর মাসের প্রথম জুমা আসা এবং আসার জন্য যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করলেন, সেই রবের প্রতি আমরা শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বিশ্ব নবী, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, সেই নবীর প্রতি আমরা সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সফর মাসে আপনাকে আমাকে কিছু আমল করতে হবে। এক নাম্বার আমল করতে হবে, বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। কি কয়? ফরজ, সুন্নাত ও ওয়াজিবের পর নফল নামাজগুলো বেশি বেশি আদায় করতে হবে। দুই নাম্বার, আখেরি সাহার সুন্নাহ বলা হয়। এই সফর মাসের শেষ বুধবার, কোন বুধবার? শেষ, এই সফর মাস শুরু হয়েছে এই মাসের শেষ বুধবারকে আখেরি সাহার সুন্নাহ বলা হয়। তিন নাম্বার, সফর মাসের শেষ সপ্তাহে খুবই অসুস্থ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের শেষের সপ্তাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়। চার নাম্বার, এই মাসের 27-28 তারিখে পানি দিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করায় কুয়ার পানি থেকে, কুয়ার পানি কিছু আনিয়া রাসূলের মাথার উপর ঢেলে দেয়। ঢেলে দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ অনুভব করে, সুস্থ অনুভব করে। তারপর তার পরিবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, আয়েশা রে, ঘরে কোনো খাবার আছে নাকি? অসুস্থ থেকে সুস্থ হয়েছে রাসূল এই কথা বলতেছেন, কোনো খাবার আছে? বল হ্যাঁ, কিছু খাবার আছে, রুটি আছে। কি আছে? রুটি, হালুয়া আর আপনি খেজুর যাই বলেন তার সাথে কিছু। এই খাবারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাইলেন, রুটি খাইলেন। এবং ওখানে তো মক্কা মদিনায় তো খেজুরের অভাব নেই। কি করেন? এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন কিছু খাবার। 5 নাম্বার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার হাসান আর হুসাইন আর আমার কলিজার টুকরা বিটি ফাতেমা কোথায়? একটু ডেকে আনো, আমি তাদের না দেখে ভালো লাগতেছে না। অসুস্থ ছিল তো, সুস্থ হয়েছে, এই জন্য বলতেছে তাদেরকে একটু ডেকে আনো, তাদেরকে আমি দেখি এবং আমার সাথে তারা কথা বলো। অতি দ্রুত এই কথা শোনার পর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন হাসান হুসাইন এবং মা ফাতেমার বাড়িতে ডাকি আনতে। 6 নাম্বার, বেশি বেশি করে দুরূদ করতে হবে। কি করতে হবে? বেশি বেশি দুরূদ করতে হবে। নামাজের দুরূদ, নামাজের দুরূদ যদি আপনার বেশি সময় লাগে, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, আর অন্যান্য দুরূদ আছে আপনি ইনশাআল্লাহ পড়তে পারবেন। যত দুরূদ পড়বেন তত রাসূলের আপনি নিকটবর্তী হয়ে যাবেন। আপনার দেখেন, যার সাথে বন্ধুস্থায় ততক্ষণ তার ক্লোজ হয়ে যায়। ক্লোজ হয়ে যায় না, তাহলে আমার এই বন্ধু, ছোটকালী বন্ধু, অনেক ভালোবাসার বন্ধু, ক্লোজ হয়ে যায়, তার সাথে কথা বলতে ভালো লাগে। আর রাসূলের সাথে বন্ধুস্থায়, রাসূলের নিকট হতে হলে আপনাকে রাসূলের প্রতি দুরূদ বেশি বেশি করতে হবে। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থেকে সুস্থ হয় এই মাসে। অসুস্থ থেকে যখন সুস্থ হয়, তারপর কিছু সময় পর আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অসুস্থ হয়ে যায়। ওই যে এই সফর মাসের শেষে একবার আবার অসুস্থ হয়ে গেলেন, আর এই অসুস্থ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওঠে নাই। রবিউল আউয়ালের সাথে দুনিয়া থেকে কি হয়ে গেছে? ওফাত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার উম্মতদেরকে রেখে চলে গেছে।
8 নাম্বার, আপনাকে আমাকে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এইটা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করতে হবে। আবার এই তওবা করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে যত বলবেন ততই আল্লাহর কাছে প্রার্থনা করা হবে। তাহলে আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। কি করেন? 9 নাম্বার, আপনার সাধ্য অনুযায়ী আপনার যে সম্পদ আছে, আপনার সাধ্য অনুযায়ী আপনার সম্পদগুলো আপনি দান করবেন ভালো কাজের জন্য। আপনি যে হন না কেন, দান করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয়। আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করে। সেজন্য আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। আপনাকে বলা হচ্ছে না যে আপনার মুখ আপনি না খাইয়া মুখ দান করেন, সে কথা বলা হচ্ছে না। আপনার যা সাধ্য হয় সেই সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। আর 10 নাম্বার হলে এই মাসে যত রকম বালা মুসিবত আসবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সমস্ত বালা মুসিবত গুলো দূর করে দাও। আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কাকুতি মিনতি প্রার্থনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শুনতে চান। ফেরেশতা যখন বলে আল্লাহ খুশি হয়ে যায়, অমুক গিরান অমুকের অমুক এই দোয়া করেছে, আল্লাহ আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 11 নাম্বার, যারা রোজা রাখেন প্রতি মাসে আপনি 12টা মাসে আপনি রোজা রাখতে পারেন 13, 14, 15 এই 3 দিন প্রতি মাসে আপনি রোজা রাখতে পারবেন। এই যদি আপনি 13, 14, 15 যদি রোজা রাখেন আপনাকে 10 গুণ আপনাকে সওয়াব দেওয়া হবে। কয় গুণ? এটা হলো নফল রোজা, থাকলে পরে সওয়াব আছে। তাহলে আবারও বলতেছি, প্রতি মাসের আপনার চাঁদের 13, 14, 15 অনেকে রোজা অনেক আরো বেশি রাখে, আরো সপ্তাহে 2টা রোজা আছে, প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন। সোমবার আর হলো বৃহস্পতিবার এই রোজা রাখতে পারেন। এই রোজাগুলো যদি রাখেন তাহলে অত্যন্ত সওয়াব। এই সওয়াব আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে এইটা ফেফসি হয়ে আপনার কবরে আপনার সাথে থাকবে, নষ্ট হবে না। এইগুলো হলো আপনার জন্য আমার জন্য সাথে হবে, কবরের সাথে সমস্ত যত ঘাঁটি আছে, কঠিন বিপদ আছে, সমস্ত বিপদগুলো এই নেকি আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। বলেন সুবহানাল্লাহ।